নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সবজি দিয়ে বাটা মশলায় দুর্দান্ত স্বাদের একটা চটজলদি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ছোট থেকে বড় সববার খেয়ে ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে শীতের সবজি দিয়ে এই দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রথমে আমি একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি। আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি ভেজে নেব একটু ফুলকপির টুকরো। অল্প নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর তার ফুলগুলো একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ফুলকপির ফুলগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি ভেজে নেব একটু শিম। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম শিম নিয়েছি আর শিমগুলোকে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, সব গোটা গোটাই রেখেছি, শুধু আঁশটা ছাড়িয়ে আর দুদিকটা একটু কেটে ফেলে দিয়েছি। এবার এই শিমগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। শিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি ভেজে নেব একটু বেগুনের টুকরো। আমি এখানে একটাই বেগুন নিয়েছি, সেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা সবজির মধ্যে অল্প নুন দিয়ে ভেজে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। বেগুনের টুকরোগুলো ভেজে রেখে দিয়েছি। এবার সবশেষে এর মধ্যে ভেজে নেব একটু বড়ি। এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটাও ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর ধনে বাটা। হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোটা ধনে নিয়েছি 1 চামচ, আর এর সাথেই আছে 3টে কাঁচা লঙ্কা। এই রান্নাটা আপনারা গুঁড়ো মশলাতেও করতে পারেন, তবে বাটা মশলায় এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার অল্প জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সবজিগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো, ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রান্নাটা একটু পাতলা ঝোল টাইপ হয়, তাই জলটা একটু বেশি পড়ে, আর এই জলটা কিন্তু উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে ভেজে রাখা শিমগুলো সব দিয়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। শিম আর বড়িটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে 2-3 মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার সবশেষে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো খুব নরম, তাই সবার শেষে দিলাম, না হলে এগুলো একদম গলে যাবে, দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। এবার আবারও মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এবার রান্নাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। শুধু দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। খুবই কম তেল মশলায় এবং বাটা মশলায় এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।